তাহাজ্জুদের নামাজের সিজদায় মাথা রেখে দুই শব্দের দোয়াটি কষ্ট করে 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে। তাহাজ্জুদের নামাজ নফল নামাজসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি নামাজ। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় তবে অবশ্যই তাকে শেষ রাতে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পৃথিবীর যেসব অলি দরবেশগণ আধ্যাত্মিক দৌলত লাভ করেছেন সকলেই রাত্রিকালীন সাধনার মাধ্যমে তা পেয়েছেন। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই এই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনি রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য নফল, অতিরিক্ত। হয়তো আপনার প্রভু এই কারণে আপনাকে মাকামে মাহমুদে সর্বোচ্চ স্থানে পৌঁছে দেবেন। সূরা বনী ইসরাঈল আয়াত নং 79। রাতের 1/3 অংশে মিনু থুলুসাইল লাইল সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়েছে, সে গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত। তার জীবনের অনেক গুনাহ রয়েছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ। সে সকল গুনাহের কথা স্মরণ করে তাহাজ্জুদের সময় ভালোভাবে উজু করে পাক পবিত্র অবস্থায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে সূরা কেরাত তেলাওয়াত করে রুকু সিজদা করে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা বর্ণনা। এরপরে সিজদায় গিয়ে সিজদায় মাথা রাখার পরে সে চুপি চুপি গুরুত্ব সহকারে 2 শব্দের দোয়াটি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে হাঁটিয়ে দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। তাই আমরা প্রথম রাকাতেও সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পরে শব্দের দোয়াটি 3 বার আমল করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং দ্বিতীয় রাকাতেও সিজদার তাসবিহ পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 রাকাত নামাজে আমরা 4 বার সিজদা করব। প্রত্যেক রাকাতেই সিজদার তাসবিহ পাঠ করার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার আমল করার পরে 2 শব্দের দোয়াটি 3 বার আমল করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটির অর্থ হলো, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। দোয়াটি আমল করার পরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সম্পূর্ণ করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, রুনাজারি করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। শেষ রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে, দোয়া কবুল করা হয়ে থাকে, মাফ করা হয়ে থাকে। রিজিক প্রত্যাশী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন। যার যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।